গুড মর্নিং এভরিওয়ান। এই যে আজকে কিন্তু সকাল সকাল একদম রেডি হয়ে নিচ্ছি, কারণ আজকে হচ্ছে গণেশ চতুর্থী। আর আমাদের যেখানে দোকান সেই লাইনে সবাই মিলে একটা বড় করে পুজো করছে, গণেশ পুজো আর কি। তো সেখানেই যাব, তার জন্য যে আমি আর মা কিন্তু রেডি হয়ে নিয়েছি। আর এই যে বেরিয়ে পড়লাম। তো টোটো পাচ্ছিলাম না, অনেকক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়েছিলাম। আর এত রোদ উঠেছে আজকে আবার, আর গরমও কিন্তু পড়েছে প্রচণ্ড। তো এই যে টোটো পেয়ে গেছি, তারপরে কিন্তু টোটো করে চলে এলাম নৌকো ঘাটে। আর ঘাটে দেখো নৌকো কিন্তু দাঁড়িয়ে আছে, আর সবাই এই গাছের নিচে মানে ছাওয়াতে কিন্তু দাঁড়িয়ে আছে, কেউ উপরে উঠছে না। আর দেখো শরতের আকাশ কি ভালো লাগছে, পেঁজা তুলোর মতো যেন মেঘগুলো ভাসছে। এত ভালো লাগছে দেখতে আকাশটা, তাই আর ভিডিও না করে পারলাম না এখানে। তো এই যে কত মানুষ দেখো নৌকোতে। তো যাই হোক, নৌকো থেকে চলে এলাম যেখানে পুজো হবে সেখানটাতে। আর এই যে আমাদের দোকানের লাইন আর কি। তো যাচ্ছি। এবারেও টোটো নিয়ে নিয়েছি, কেন কি শাড়ি পরে হাঁটা যাবে না, যদিও খুব অল্প আমাদের ঘাট থেকে দোকানটা, তবুও শাড়ি পরে হাঁটা আর এই গরমের মধ্যে অসম্ভব। তাই জন্য ওখান থেকেও টোটো নিয়ে নিয়েছিলাম। এই যে আমাদের দোকান, তো এখানটায় নেমে এখন এই যে চলে এলাম পুজোর কাছে। তো দেখো ঠাকুরটাকে কি সুন্দর লাগছে। আর এই যে ওদিকে কিন্তু জোগাড় জান্তিও চলছে, আর এদিকে জেঠু কিন্তু ভালো করে ওই পেপারগুলো লাগিয়ে দিল। আর এদিকে ঠাকুরমশাই চলেও এসেছে, সব কিছু গোছানো হয়ে গেছে, একে একে সব কিছু রেডি করা হলো। আমি একটুখানি ঠাকুরের কাছে হাত লাগালাম, বেশ ভালো লাগলো। আর এই যে প্যান্ডেলটাও বেশ কিন্তু সুন্দরই হয়েছিল প্যান্ডেলটা। আর আমরা এখানটায় পুজোর তো সবই গোছানো হয়ে গেছে, তো পুজো এই যে সব শেষে কিন্তু যজ্ঞটা হয়েছে, আর যজ্ঞটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। দেখো আগুনের শীষটা কিন্তু অনেক উঁচু অবধি উঠছে, এটার ইঙ্গিতই হচ্ছে পুজোটা ভীষণ ভালো হয়েছে। তো যাই হোক, মন শান্ত করে একদম পুজো দিলাম গনু সোনার। আর তারপরে এই যে প্রসাদও কিন্তু পেয়ে গেছি, দেখো লাড্ডু মোদক, ভীষণই টেস্টি প্রসাদ, যেমন গনু তার গনুর প্রসাদও সেরকমই টেস্টি। তো এই যে এখন চলে এসেছি নৌকোতে, বাড়ি ফিরতে তো হবে। আর দেখো কত মেঘ করেছে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।